কি রে সোহাগিনী, কোথায় গেলি? তোর দাদিমাকে নিয়ে তাড়াতাড়ি আয়, খাওয়ার সময় তো চলে যায়। চলো দাদিমা, মা ডাকছে, বাড়ি যাই চলো। হ্যাঁ দাদু ভাই, চলো, তাড়াতাড়ি না গেলে তো তোমার মা আবার রাগ করবে। কি গো বাবা দ্বারকানাথ, এত বড় মাছ নিয়ে চললে কোথায়? তা মাছে দেখি কোনো অংশই কাটা নেই। তুমি কি বট গাছে কোনো মাছ দাওনি? বট গাছে কেন মাছ দেবো কাকু? কেন বাবা, এটা তো আমরা প্রাচীন কাল থেকেই করে আসছি। কেউ যদি বট গাছে মাছ না দিয়ে এখান থেকে মাছ নিয়ে যায়, তাহলে সেই তার পুরো পরিবারকে মেরে ফেলে। কাকু, আমি এসব ভূত পেতে বিশ্বাস করি না। আমি চললাম বাড়িতে। কি আর বলবো বাবা, আজকালকার দিনে মানুষ তোমরা। তবে একটু সাবধানে থেকো, এই পিশাচ কাউকে ছেড়ে দেয় না। আরে কই গো গিন্নি, তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো তোমাদের জন্য কত বড় মাছ এনেছি। কি গো, তুমি তো দেখি পুরো আস্ত মাছটা নিয়ে এসেছো। তুমি কি জানো না গ্রামে ছড়ানো কথা সম্পর্কে? আরে ধর গিন্নি, এগুলো বাদ দাও তো, যত সব তুমি এসব গুজবে কান দিও না। এবার নাও নাও, এই মাছটা আমাদের পুরো পরিবারের জন্য ভালো করে রান্না করো তো। বাহিরে তো অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছে। তবে কিনে যাই বলো, আজকে তোমার মাছটা রান্না কিন্তু ঢের ভালো হয়েছিল। এত তৃপ্তি করে খেয়েছি, তবে খাওয়ার সময় আমার গলায় একটা কাঁটা আটকে গিয়েছিল, এত ভালো করে মাছ বাছার পরে। মাছের কাঁটা গলায় আটকেছে? কই, তুমি তো আমাকে আগে বললে না? বললে আমি কোনো একটা ব্যবস্থা করতাম। এই অযথা ছোট্ট একটা বিষয় নিয়ে তোমাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু চলো এবার ঘুমানো যায়। দাদিমা, তুমি আমাকে কেন রেখে চলে গেলে? আমি কার সাথে এখন গল্প করবো দাদিমা? এই তো দ্বারকানাথকে আগেই সাবধান করেছিলাম। আমার মনে হয় সব কিছুই মাছের জন্যই হচ্ছে। তার দাদিমা মারা যাওয়ার পর থেকে মেয়েটা কেমন একেবারে চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ কেমন একা একা বসে থাকে। বট গাছে দেখি কত সুন্দর ফুল ধরেছে। এত সুন্দর ফুল তো আমি আগে বট গাছে কখনো দেখিনি। একটা ফুল পারি, দেখি আশেপাশে কেউ আছে কিনা। গাছ থেকে ফুল তো তুলতে পারলাম না। যাই, আমি বাড়ি যাই। সন্ধে তো প্রায় হয়ে এলো, মেয়েটা তো এখনো বাড়িতে এলো না। সব বাচ্চারা তো খেলাধুলা শেষে বাড়িতে চলে যাচ্ছে। কি যে করি, চিন্তায় পড়ে গেলাম। কি গো, সন্ধে তো প্রায় হয়ে এলো, মেয়েটা যে সেই বিকেলে খেলতে গেল, এখনো তো মাঠ থেকে এলো না। কি বলো তুমি, এতক্ষণে তো চলে আসার কথা। আর তাছাড়া আমি আসার সময় দেখে এসেছি সব বাচ্চারা মাঠ থেকে খেলা শেষ করে চলে গেছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনই লোকজন নিয়ে একটু খুঁজে দেখছি।
আমাদের সাথে এসব কি হচ্ছে গো গিন্নি? প্রথমে আমাদের মা আমাদের ছেড়ে চলে গেল, এরপর মেয়েটাকেও খুঁজে পাওয়া গেল না। এখন তো আমার মনে হচ্ছে সবকিছু হয়তো বা ওই মাছের জন্যই হচ্ছে। ভাগ্যের কি পরিণতি নিলে অবশেষে তুমিও আমাকে রেখে চলে গেলে। আমি একা এখন কি করে থাকবো? পুরো পরিবার হারিয়ে আমি আর এই গ্রামে থাকবো না। আমি কালকে এখান থেকে চলে যাব। দেখলে কত সুখী একটা পরিবার কিভাবে শেষ হয়ে গেল নিমেষে। এই জন্যই লোকে বলে গুরুজনদের কথা মানতে হয়।